Hey everyone, welcome back to the channel SS Art Cut. আজকের দিনটা ছিল 28th of April. সো আজকে আমাদের 8th অ্যানিভার্সারি। দেখতে দেখতে 8 বছর কেটে গেল। আর আজকের দিনে আমি সৌরভকে একটা সারপ্রাইজ দিয়েছি। তো আমি একটা স্টেকেশন প্ল্যান করেছি, যেটার ব্যাপারে সৌরভ একদমই জানতো না। আর যখন আমি প্ল্যানটা করেছি, আমি না ভাবছিলাম যে আমি ওর থেকে লুকিয়ে ব্যাপারটা রাখতে পারবো কিনা, বাট মনে হলো যে না, যদি বলেই দিই তাহলে তো আর সারপ্রাইজ থাকবেই না। আগে মনে হচ্ছিল যে বলে দিই, সেটাও তো একটা সারপ্রাইজ, বুকিং তো হয়েই গেছে। তারপরে মনে হলো যে না, ওই দিনে সকালবেলা যদি সারপ্রাইজটা দিই তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা প্রপার্টিতে এসে গেছি, আর গরম তো ছিলই। আমাদের বিয়ে মানেই হচ্ছে গরম, আমাদের বিয়ে নিয়ে যখনই কোনো আলোচনা হয় তো প্রথমেই যে আলোচনাটা হয় সেটা হচ্ছে অত্যধিক গরম ছিল। এপ্রিল মাসে বুঝতেই পারছো, বৈশাখের গরম। তো যাই হোক, প্রপার্টিতে আমরা এসে গেছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো বিকেলবেলা আমি সেজে গুজে বেরিয়েছি, আর তোমাদেরকে চলো এটা প্রপার্টিটা দেখিয়ে নিই। এত সুন্দর ছিল। তো আমরা যে রিসর্টটায় এসেছি, এই রিসর্টটার নাম হচ্ছে নিশিগন্ধা জলমহল রিসর্ট। তো এটা আমাদের বাড়ির একদম কাছাকাছি। আমি ইনস্টাগ্রামে এই রিসর্টটার ব্যাপারে জানতে পেরেছিলাম। তো রিসর্টটা ভীষণ ভালো, একদম পাহাড়ের মধ্যেখানে, আর অনেকটা বড় এরিয়া নিয়ে। আর স্পেশালি যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে এত ফুল গাছ ছিল, এত সুন্দর গ্রিনারি। তো সেটা দেখে খুব ভালো লাগছিল। সো এতক্ষণ তোমাদেরকে রিসর্টের গার্ডেন এরিয়াটা দেখালাম, এবার তোমাদেরকে প্যাটিও এরিয়াটা দেখাচ্ছি। তো এর সাইডেই ছিল সুইমিং পুল। এই প্রপার্টিটা কিন্তু নতুনই তৈরি, বাট একটা পুরোনো দিনের ফিল দিচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে, বড় বড় দরজা, আর্চ করা আছে। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, এখানে যে অ্যামাউন্ট আমি পে করেছিলাম সেটার মধ্যে কিন্তু ছিল অল ইনক্লুসিভ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডিং ছিল। তো পুরোপুরি বলতে পারো একদিনের জন্য যে অ্যামাউন্টটা তুমি পে করছো, তারপরে তোমাকে আর কিছু ভাবতেও হবে না। খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো ছিল। তো এরপরে অ্যাক্টিভিটিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো বিকেলের দিকে আমরা এখন বেরিয়েছি, রোদটা একটু পড়ে গেছে। তোমাদের বলছিলামই যে সকালে তো এখন অনেকটা গরম, আমরা যখন এসেছি তখনই বেশ গরম ছিল। তো তোজোকে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন 6টা বেজে গেছে। তো এখানে দেখো একটা সুন্দর সেট আপ করে দিয়েছে এই গার্ডেন এরিয়াতে। তো এখানে আমাদের এখন হবে হাইটি, ওরা কিছু নিকন্যাক স্ন্যাক্স দেবে, তার সাথে চা বা কফি, তুমি যেটা চাইছো প্রেফার করছো তুমি সেটা খেতে পারবে। তো এখানে আমাদের দিয়েছিল হচ্ছে পকোড়া, এটা পনির পকোড়া ছিল, আর তার সাথে ছিল স্যান্ডউইচ। দুটোই কিন্তু খুব ভালো ছিল। স্যান্ডউইচটা যদিও ভেজ ছিল, পুরো আইটেমটাই ভেজ আইটেম, বাট স্টিল খেতে খুব ভালো ছিল। মেনলি খাওয়ার থেকেও হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা যেটা ছিল না, এটা খুব ভালো লাগছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমাদের সাথে সাথে তোজো কিন্তু খুব এনজয় করেছে, এতখানি খোলা একটা জায়গা পেয়েছে না, তো খুব ছুটে দৌড়ে বেরিয়েছে। আর আমাদেরও কোনো টেনশন নেই, আমরা বসে আছি, ধর করতে হচ্ছে না, কারণ এখানে ছুটে বেড়ালে কোনো ব্যাপার নয়, পড়ে যাওয়ার ভয় তো নেই। সৌরভ কিন্তু ভেজ খাবার খেতে খুব একটা পছন্দ করে না, বাট আমাকে বলছিল যে পনির পকোড়াটা কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ সত্যি, কি বলো তো, একদম গরম গরম ফ্রাই করে দিয়েছিল না, তো খেতে খুব ভালো লাগছিল। মেনলি এই অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর লাগছিল না। তো তোজো খেলছে, আর আমি আর সৌরভ এখানে গল্প করতে করতে এনজয় করছি। তো এই জিনিসটা আমার তো সত্যি খুব ভালো লেগেছে। দেখো, আমাদের অ্যানিভার্সারি এপ্রিল মাসে গরমে আমাদের আসতে হয়েছে, কি করব। কিন্তু যদি শীতকালে কেউ আসো, কেউ যদি প্ল্যান করো, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। এবারের অ্যানিভার্সারিতে কিন্তু সুমি 6-এর পর 6 মেরে যাচ্ছে। হ্যাঁ, এই স্টেকেশনটা তো পুরোপুরি সারপ্রাইজ ছিল। তারপরে আবার উপরি পাওনা হচ্ছে কি এই সানসেট বোট রাইডটা, দারুণ লাগছে। আর তোজো যে লাইট করছে, কোনটা দেখে বলো তো? সূর্যটাকে দেখে। এটা সত্যি একটা বড় সড়ো লাইট। সারাদিন আমরা লাইট পাই। তো আমরা এখন যাচ্ছি বোট রাইড করতে। দারুণ অ্যারেঞ্জমেন্ট তো গো। ঠিক আছে, চলবে? চলবে, দৌড়াবে। নেক্সট ইয়ারটা এবার দেখি তুমি কি করতে পারো। 8-এ তুমি 9-এ আমি, নাকি এরকম ব্যাপারটা। চলো। আচ্ছা, আমি কিন্তু এই বোট রাইডটা অ্যারেঞ্জ করিনি স্পেশালি, এটা ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। বাট এই সানসেট বোট রাইডটা সত্যি খুব ভালো লেগেছে। এটা রিসর্ট লাগোয়াই রিজার্ভার, বাট দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো শুরুর দিকে না ওরা হাইটিটা কিন্তু এই বোটেই অ্যারেঞ্জ করতো, বাট সামওয়াট এখন দেখলাম যে আমাদের ওই গার্ডেন এরিয়াতে হাইটিটা করিয়ে তারপরে ওরা এই সানসেট রাইডটা করালো।
এই বোট রাইডটা মোটামুটি 10-15 মিনিটের জন্যই, বাট টোটালি ওয়ার্থ ইট। আমাদের এত ভালো লেগেছে। আর তোজোকে দেখো, মানে ওর অ্যাটিটিউডটাই একদম অন্যরকম, পুরো পাকাদের মতো দেখো বসে আছে। তো আমি আর সৌরভ ওকে দেখছি আর হাসছি। দারুণ মজা। তোরা কি বলছিস? চান চান করবে? চান কোথায় চান করবে? এখানে? বোট রাইড সেরে আমরা যখন রিসর্টে আবার ব্যাক করলাম, দেখলাম রিসর্টের লাইটগুলো অন হয়ে গেছে। দেখতে এত ভালো লাগছিল। আর এই ফাউন্টেনটা দেখো কি অসাধারণ লাগছে না? তো যাই হোক, আমরা বেশ কিছুটা সময় গার্ডেনেই বসেছিলাম, কারণ ওয়েদারটা একদম প্লেজেন্ট হয়ে গেছিলো। আর এই চাপা গাছটা দেখো, আমার না চাপা ফুল খুব ফেভারিট। আমি বাড়িতে একটা চাপা গাছ লাগিয়েওছিলাম, বাট যেহেতু অনেকটা জায়গা লাগে তাই টবে চাপা গাছ হয়নি। আমি গন্ধটা শুকছি আর প্রাণটা ভরে গেল। তোমাদের দুজনেরই কি অ্যানিভার্সারি হচ্ছে নাকি? তুমি ট্রিট দিচ্ছ, আমরা মজা করছি, এই স্বাভাবিক নয় কি? ছেলে আর বাবাতে মিলে দোল খাচ্ছে। আমরা একটা অসাধারণ সানসেট দেখে কিছুটা আয়েশ করছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে। তখন আমরা এই পুল এরিয়া এখানটা এসে বসেছি। দারুণ লাগছে সিরিয়াসলি। আমাদের 8th অ্যানিভার্সারি খুব ভালোভাবে সেলিব্রেট হচ্ছে। গুড মর্নিং। কালকার আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি, কারণ কালকে সন্ধেবেলা আমরা একটা অ্যানিভার্সারি কেক কাটিং করেছিলাম, তারপরে ডিনারটা দুজনে এনজয় করেছিলাম, তাই আর কিছু শ্যুট করিনি। বাট ওই কেক কাটিংয়ের পার্টটা তোমরা আমার ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলে দেখে নিতে পারো। তো আজকে আমরা ব্যাক করব। তো একদম সকাল সকাল উঠে গেছি। কোথাও ঘুরতে আসলে না বেশিক্ষণ যেন আমার ঘুমোতে ভালো লাগে না। তাও দেখো সকালবেলা বলছি বটে, রোদ উঠে গেছে কি। এই যে আমাদের চৌকিদার, ভালো করে পাহারা দিচ্ছ তো সব? খালি বদমাইশি। পাইপটা কোত্থেকে পেলি তুই? সো এই করতে করতে মোটামুটি এখন বেজে গেছে প্রায় 10:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে আমরা এসে গেছি পুল এরিয়াতে। যতবারই কাল থেকে তোজো এই পুলটা দেখেছে চান চান বলেছে, তো খুব এনজয় করেছে। আর ওর সাথে সাথে ডেফিনেটলি আমরাও খুব এনজয় করেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো 8th অ্যানিভার্সারি আমরা এভাবেই সেলিব্রেট করলাম। সৌরভকে একটা ছোট্ট আমি সারপ্রাইজ দিয়েছিলাম, তো আমার তো খুব ভালো লেগেছে। আর যারা তোমরা পুনেতে আছো তারা ডেফিনেটলি এই প্রপার্টিতে আসতে পারো। আমার ওদের হসপিটালিটি খুব ভালো লেগেছে। তো আমি ডিটেলসটা শেয়ার করে দেবো, ডেসক্রিপশন চেক করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।